হ্যালো বন্ধুরা, গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকে টপিক থাকছে নিজের ভুল ভ্রান্তি এবারে তিনি শুধরে নিতে চান। আপনি যদি প্রত্যাখ্যান করেন সেটা ভয় পাচ্ছেন, কিন্তু তাও তিনি ফিরছেন। দেখি কি আসে, চলুন আজকের টপিক। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, প্রত্যেকে কিন্তু সেইভাবে যতটুকু মিলবে ততটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর পুরোপুরি নিজের মনে করবেন না, পজিটিভ থাকুন, সবসময় পজিটিভ থাকলেই পজিটিভ হয়। পার্টনার করে এত কষ্ট পাবেন না। আপনারা দেখবেন, যদি আপনার হয় নিশ্চয়ই তিনি আপনার কাছে ফিরবেন। সেই সময় পর্যন্ত আপনারা নিজেদের দিকে ধ্যান দিন, নিজেদের দিকে মনোসংযোগ রাখুন, নিজেদেরকে ভালোবাসুন এবং নিজেদের কর্মের দিকে ফোকাস দিন, এগিয়ে চলুন। দেখবেন আপনার পার্টনার ঠিক ফিরে আসবেন আপনার কাছে, যদি কিনা আপনার সম্পর্ক যদি ঠিক থাকে, আপনাদের মধ্যে যদি সেই ভালোবাসা থেকে থাকে, নিশ্চয়ই ফিরবেন উনি। যতই যে থার্ড পার্টির কাছে থাক বা বাড়ির অমত থাক বা যে কোনো প্রবলেম থাক তার, সে সেখান থেকে বেরোবেন। দেখুন, ভালোবাসা এমন একটা জিনিস, যেমন সন্তানরা, আমরা যেমন মায়ের ভালোবাসা আর কারোর কাছে কিন্তু পাই না, তাই কি? পাই না। তা ভালোবাসার মানুষও জীবনে হয়তো অনেক হয় না, সম্পর্ক অনেকের সাথে করা যায়, কিন্তু ভালোবাসা কি সবার সাথে হয়? সেই ডিপ ভালোবাসা, ভাবুন তো, মাদারলি নেচার, কেয়ারিং, সাপোর্টিভ যে ব্যাপারগুলো, যে ভালোবাসার মধ্যে একটা মায়ের ছোঁয়া থাকবে, তবেই না সেটা ভালোবাসা। শুধু ভালোবাসার মধ্যে খাই খাই, চাই চাই, এই ব্যাপারগুলো থাকলে কি সেটা ভালোবাসা হয়? আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমার সেটা লাগবে, শুধু যদি এই চাহিদা পূরণই করতে থাকে, তাহলে সে ভালোবাসা টেকে না। তো এই জায়গাগুলো বুঝতে হয়। আপনারা শুধু শুধু কান্নাকাটি করেন, কষ্ট পান, যে বোঝার, যার বিবেক আছে, যার মন আছে, সে ঠিক একদিন বুঝতে পারবেন। তাকে ব্ল্যাক ম্যাজিক করে রাখা হোক বা তাকে আটকে রাখা হোক, সে যেদিন হোক ছাড়া তো পাবেন, নিশ্চয়ই আপনার কাছে ফিরবেন, এটা আশা রাখি, ইউনিভার্সকে ডাকি আপনাদের সবার মনের আশা পূরণ হোক। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, যদি মানুষটাকে চাইছেন, সেই মানুষটা আপনার জন্য নেগেটিভ না পজিটিভ আগে জেনে নিন, ভালো নাকি কি সেটা কিন্তু আগে জানতে হবে। তা নাইলে কিন্তু আরো পস্তাতে হবে পরে। সেটা জেনে রিডিং করিয়ে নিন, কারো থেকে রিডিং করান, আমি বলছি না আমার থেকে করাতে, আপনাদের যেখানে ভালো লাগে সেখান থেকে রিডিং করান, তবে নিউমোলজিটা কিন্তু সংখ্যা তত্ত্বটা ম্যাচ করে নেবেন। তাতে কি হবে, আপনারা ভালো থাকবেন, এটাই বলার। তো যাই হোক, এখানে এসছে 9 অফ কাপস, দা লাভার্স কার্ড। দেখুন, ভালোবাসার কার্ড, সোলমেট কানেকশন চলে এসছে। কার কার এনার্জি আসবে জানি না। 9 অফ পেন্টাকেল, আপনি তো রয়েছেন 9 অফ পেন্টাকেলের জায়গায়। এখন উনি তো দেখছেন, যা কি করলাম আমি, এটা কি ভুল করলাম। আপনি এরকম একটা দা ওয়ার্ল্ড, তার কাছে তো আপনি পৃথিবী। ওনাকে যেই হোক না কেন, ওনাকে দূরে সরিয়ে রেখেছিল, রেখেছিলেন, যেই হোক, তার বন্ধু বান্ধব হতে পারে, তার ফ্যামিলি হতে পারে, থার্ড পার্টি হতে পারে, যে কোনো কেউ হোক না কেন, কোনো কারণে উনি একটা, বা ওনার কর্মের দিক দিয়ে হতে পারে যে হয়তো সেই হিসেবে উনি অর্থনৈতিক দুর্বল ছিলেন, এটাও কিন্তু হতে পারে। সবাইয়ের ক্ষেত্রে আমি থার্ড পার্টি বলবো না, ফ্যামিলিও হতে পারে। দেখুন, এখন কিন্তু উনি পেনফুল অবস্থায় আছেন, আপনাকে ভীষণ চাইছেন, ভীষণ আপনাকে চাইছেন। ওনার মধ্যে আগে হয়তো সেইভাবে না, উনি মন থেকে হার্ট দিয়ে না ভাবতেন না, উনি না ব্রেন দিয়ে সবকিছু ভাবতেন, জানেন তো। যার দরুন আপনাদের মধ্যে এই জিনিসটা হয়েছে, দূরত্বটা বেড়ে গেছে। দেখুন এখন কত কষ্ট পাচ্ছে, সারা রাত ঘুমান না উনি, বুঝতে পারছেন? সারা রাত্রির ঘুমান না উনি, চিন্তা করছেন, টেনশন করছেন, ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, স্টাক হয়ে গেছেন।
যতই যাই হয়ে যাক আপনার কাছে উনি ফিরবেন। কেন ফিরবেন? একটু ভয় পাচ্ছেন, কারণ আপনার সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করেছেন বা আপনার সাথে ঝগড়াঝাটি অশান্তি যদি হয়ে থাকে। এবার দেখুন, সবার জন্য রিডিং কার সাথে মিলবে, কার রিডিং কিভাবে হবে সেটা তো বলা যাচ্ছে না। কারো ঝগড়াঝাটি হতে পারে, কারোর আবার মনে মনে মন কষাকষি, রাগ হয়ে নো কন্টাক্ট হয়েছেন, কেউ বা স্বামী স্ত্রীর মধ্যে দেখা গেল অশান্তি হয়েছে, তুমুল অশান্তি হয়ে আলাদা সেপারেশনে রয়েছেন। নানান রকম ব্যাপার থাকতে পারে, কারণ এনার্জি তো এমন একটা জিনিস, অনেক এনার্জি কাজ করে এখানে। আপনি পার্সোনাল রিডিং ছাড়া কখনো বলা যায় না যে এই মানুষটা কেমন বা কার রিডিং হচ্ছে এটা। এবার যতটা আপনাদের সাথে মিলবে ততটাই আপনারা নেবেন, কারণ এখানে যে জিনিসটা আসছে, এখানে উনি কিন্তু ভীষণ দেখা যাচ্ছে চাইছেন আপনাকে, যাই করে থাকুন আপনার সাথে ভুল ভ্রান্তি, সেখানে কিন্তু উনি প্রচুর কষ্ট পেয়েছেন। এই যে ভুল যাদের, যেসব মানুষরা ওনাকে করেছেন তাদেরকে কিন্তু রিলিজ করেছেন, রিলিজ করে এখন উনি কিন্তু এখন হার্ট দিয়ে ভাবতে শিখেছেন, এবং একটা ইউনিভার্সের কিন্তু একটা উনি ইউনিভার্সের পথে রয়েছেন, এবং উনি ইউনিভার্সকে ভীষণ একটা সোলমেট কানেকশনের ফিল করছেন। সে ভালোবাসা, অরিজিনাল যে ভালোবাসা, দেখুন নিউ বিগিনিং চাইছেন, অরিজিনাল একটা ভালোবাসা যে আপনার কাছে সে তিনি পেয়েছেন, সেই জন্য না তিনি চাইছেন এখন আপনাকে, বুঝতে চাইছেন আপনার সাথে, মানে সম্পর্কটাকে প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন আপনার আপনার প্রতি। এখানে কিং অফ সোর্স এসছে, খুব শক্ত ক্রাউন চক্র ওপেন ওনার, হ্যাঁ উনার না হার্ট দিয়ে ভাবতেন না, উনি ভীষণ এই সমস্ত করতেন, যে অ্যাকশন না নেওয়া, অ্যাকশন নেবেন না, চুপচাপ থাকা, নিজের মতো নিজে স্টাক হয়ে থাকা, রাতে না ঘুমানো, এরকম একটা পজিশনের মধ্যে কিন্তু উনি ছিলেন। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু ইনি 80% রিলিজ করেছেন বা 70% ধরুন রিলিজ করেছেন, করে এই মুহূর্তে উনি কিন্তু কমিটমেন্ট চাইছেন আপনার থেকে, এবং উনি বুঝতে পারছেন যে কোনটা ভালো সম্পর্ক বা কোনটা আনহেলদি বা কোনটা হেলদি, এই জিনিসগুলো কিন্তু উনি বুঝতে শিখে গেছেন। পেজের কার্ড আসছে, পেজের কার্ডে ছিলেন উনি, কিন্তু এখন একটু ম্যাচুরিটি এসছে ওনার মধ্যে, এবং ওনার হার্ট চক্র কিন্তু ওপেন হচ্ছে। কারণ উনি উনি যদি মনে করেন দুই নৌকায় পা দিয়ে চলবেন, সবাইকে নিয়ে চলবেন, থার্ড পার্টিকে নিয়ে চলবেন, আপনাকে নিয়ে চলবেন, সেটা তো হয় না, একটা ছাড়তেই হবে। তো আপনার সাথে মিশতে গেলে একটা তো সব ছেড়ে আসতে হবে, কারণ আপনি না হলে তো মেনে নেবেন না, না হলে আপনার সাথেও অশান্তি শুরু হয়ে যাবে, আপনি তো পারবেন না সেটা মেনে নিতে, কারণ এই যে পেনফুল অবস্থাটা হচ্ছে, এটা থার্ড পার্টির দ্বারা হতে পারে। উনি এখানে দেখা যাচ্ছে একটা কিং অফ সোর্স এসছে, লাভার্স এর কার্ড এসছে, এবং এখানে জাজমেন্ট এসছে। এখানে কিন্তু কিছু মেজর চেঞ্জ আপনাদের জীবনে কিন্তু আসছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা মেজর চেঞ্জ কিন্তু আপনাদের হবে। এবার আপনি দেখছেন এ কি চায়, এ দুদিন কথা বলে তো 3 দিন বলে না, 5 দিন বলে না, এক সপ্তাহ বলে না, এই কন্টাক্ট আছে, এই নো কন্টাক্ট আছে, এই খুব সুন্দর আপনার সাথে কথা বলছে, ব্যবহার করছে, আবার কোনো খোঁজ নেই, আপনাকে এড়িয়ে চলছে। এবার উনি যে কি করছেন উনি নিজেই জানেন না, মানে আহ এত কিছুর মধ্যে দিয়ে উনি ইনভলভ ছিলেন, সেই জায়গা থেকে উনি এখন বেরোতে চেষ্টা করছেন, এবং উনি যে আপনার প্রতি লয়াল ছিলেন না সেটা উনি বুঝতে পারছেন, যে কষ্টটা আপনাকে দিয়েছেন সেটা উনি কিন্তু বুঝতে পারছেন। সেই জায়গাটা দেখা যাচ্ছে উনি কিন্তু ওখান থেকে বেরিয়ে একটা সুন্দর পজিশনে কিন্তু উনি আসতে চলছেন, এবং আপনার সাথে কিন্তু সম্পর্কটা চাইছেন, হ্যাঁ, যে সম্পর্কটা যাতে ভালো থাকে, বা যা পাস্টে যা আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন সেগুলো হয়তো ভুল বোঝাবুঝি, মেনে মানে আপনাকে হয়তো মেনে নেবেন সবকিছু, যে হ্যাঁ ভুল হয়েছে, নিজের ভুল ভ্রান্তি, এবার তিনি শুধরে নিতে চান। আপনি যদি প্রত্যাখ্যান করেন সেটা ভয় পাচ্ছেন, হ্যাঁ, কিন্তু তাও তিনি ফিরবেন বা ফিরছেন। উনি কিন্তু দেখা যাচ্ছে কারোর পার্সেন্ট এখানে কিন্তু 100% হচ্ছে লয়াল, ইমোশনালি বলুন, মেন্টালি বলুন, আপনাকে কিন্তু ভালোবাসেন, এবং আপনার প্রতি কিন্তু ভীষণ একটা ভালোবাসা রয়েছে। হ্যাঁ, হতে পারে উনি একটু অর্থের দিকে বেশি নজর, উনি কতক্ষণে মানে অর্থ রোজগার করবেন বা ইনকাম করবেন, এরকম একটা উনি একটা ফ্রেশ মাইন্ডে, যত মন খারাপ ছিল সবকিছু কাটিয়ে এবার উনি কিন্তু চাইছেন যে ফ্রেশ করে নতুন করে একটা স্টার্ট আপনার সাথে করবেন।
কারণ খুব জাম দিয়ে আসতে চাইছেন, আপনার প্রতি একটা কমিটেড হয়তো কোনো কিছু বলবেন, একটা কমিটমেন্ট দেবেন। কারণ এটা যে সোলমেট কানেকশন সেটা কিন্তু উনিও বুঝতে পারছেন, বা ইউনিভার্স ওনাকে বোঝাচ্ছেন যে এই কানেকশনের মধ্যে কিছু একটা আছে। সেটা হয়তো উনি আগে বুঝতে পারেননি, কিন্তু এখন বুঝতে পারছেন। আপনার প্রতি একটা বিশ্বাস, ভরসা, যে জায়গাটা, সেটা কিন্তু উনি কারোর কাছে পান না। সেই জায়গাটা উনি বুঝতে পেরেছেন যে এই জায়গাটা আমার বিশ্বাসের জায়গা। এই জায়গাটা কিন্তু আমি খুব সুন্দর ভালোবাসার জায়গা। এখানে আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে, আপনার মধ্যে পাওয়ার পজিশন সব রয়েছে। আপনি একটা ভালো জায়গায় রয়েছেন। 9 অফ পেন্টাকেল, উনি বুঝতে পারেননি যে এতটা পরিবর্তন আপনার মধ্যে ঘটবে। উনি মনে করছেন যে আমার থেকে যেন দূরত্ব বেড়ে যাচ্ছে, আপনার আপনার সাথে যেন দূরত্বটা বেড়ে যাচ্ছে ওনার, সেইটা না মনে করছেন যে কিভাবে আপনাকে আবার সেই কাছে নিয়ে আসবেন, বা কাছে ওনার মতে উনি চালাবেন, বা আপনার সঙ্গে সেরকম সম্পর্কটা আরো সুন্দর, রিলেশনটা ঘনিষ্ঠ বা ভালো করবেন, বা লাগামটা যাতে উনি হাতে পান, এইরকম একটা চিন্তা ভাবনা করছেন এবং জান দিয়ে কিন্তু আসতে চাইছেন। কারণ আপনাকে ভীষণ আকর্ষণ ফিল করছেন এবং ইমোশনাল হয়ে যাচ্ছেন। আপনার সাথে চলে সরে যাওয়ার পরে দেখুন টাওয়ার কার্ড এসছে, মানে অনেক ক্ষতি হয়েছে ওনার, ওনার দুর্ঘটনা করতে পারে, ওনার টাকা পয়সা লস, ব্যবসা ক্ষতি, এরকম কিছু হয়েছে। এমন মানসিক ডিপ্রেশনের মধ্যে উনি ছিলেন, হয়তো দেখা যাচ্ছে যে তখন উনি ভাবার জায়গা ছিলেন না। এই থার্ড পার্টি যাকে বিশ্বাস করেছিলেন সেই কিন্তু এই ক্ষতি করেছে। কিন্তু উনি চাইছেন এখন আপনার সাথে সম্পর্কটা কিন্তু সুন্দর করতে, এবং এই সম্পর্কটা থেকে এফোর্ট দেওয়ার জন্য উনি চেষ্টা করছেন। আর এখন আপনি একটা শুধু সুমতি দেবেন, আপনার মতের অপেক্ষা করছেন, কারণ উনি ভয় পাচ্ছেন, যেহেতু খারাপ ব্যবহার করেছেন আপনার সাথে, তার জন্য ভয় পাচ্ছেন। কিন্তু যে প্রত্যাখ্যান করেন, যদি আপনি আবার প্রত্যাখ্যান করেন, সেই জন্যই তো ভাবছেন। কিন্তু প্রত্যাখ্যান তো আপনি করতে পারবেন না, কারণ এখানে সোলমেট কানেকশন আপনার সঙ্গে যা ম্যাচিং, এখানে তো এই সম্পর্কটা প্রত্যাখ্যান করার কথা নয় না। তো প্রত্যাখ্যান করবেন কি করে আপনি? তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে যেটা সোলমেট একটা কানেকশন, এই কানেকশনটা কিন্তু আপনাদের, এটা কিন্তু খুব গভীর সম্পর্ক। এই সম্পর্কটা হয়তো শেষ জীবনে গিয়েও থাকলে আপনারা কিন্তু একসাথে মিলেমিশে থাকবেন, এটা কিন্তু দেখা যাচ্ছে। কারণ এই সম্পর্কটা কিন্তু যারই আসুক এনার্জি, এটা কিন্তু সোলমেট কানেকশন। উনি কিন্তু বুঝতে পারেন আপনার প্রতি যে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, অলরেডি আপনার কথা ভাবছেন, যত ম্যানিফেস্ট হচ্ছে, আর আপনারও তার জন্য কষ্ট হচ্ছে, তার কথা ভাবছেন। যার জন্য কি হচ্ছে ব্যাপারটা, উনি আপনাকে কিন্তু ভিতরে ভিতরে ভালোবেসেছেন, ইমোশন ছিল আপনার প্রতি, কিন্তু উনি বুঝতে দেননি। উনি হয়তো চুপচাপ ছিলেন, উনি খারাপ ব্যবহার করেছেন, উনি কিন্তু বুঝতে পারছিলেন না যে এই সম্পর্কটা কেন এরকম হচ্ছে। এই জায়গাটা না উনি এখন বুঝতে পারছেন, যে এই ভুল যা করেছেন উনি, সেই জায়গা থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন। এবং যখন মনে করছেন আপনার কথা যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, তখন উনি কিন্তু যে চেপে রেখেছিলেন আপনার সাথে ভালোবাসা থাকা সত্ত্বেও চুপচাপ ছিলেন শান্ত হয়ে, বুঝতে দেননি। হুম, সেই জায়গাটা হয়তো উনি স্টেবিলিটি ছিল না ওনার মধ্যে, সেই স্টেবল জায়গাটা তৈরি হয়নি, সেই জন্য হয়তো উনি চুপ করেছিলেন। সেই জায়গাটা উনি ভাবছেন যে আপনি কতটা তাকে বিশ্বাস করবেন, সেটা নিয়ে উনি চিন্তা করছেন, যে আমি যতটা বোঝানোর চেষ্টা তো করবই, আমি যতটা বোঝানোর বোঝাবো, কিন্তু উম, যদি না বোঝেন আপনি, তাহলে তিনি মনে করবেন যে তার ব্যাড লাক। কিন্তু উনি কিন্তু চাইছেন আপনার সাথেই সম্পর্কটা খুব সুন্দর করতে এবং ভালো জায়গায় নিয়ে আসতে, এবং আপনি যাতে বিশ্বাস করেন, আপনি যাতে মেনে নেন তাকে, এগুলো কিন্তু উনি চাইছেন। এখানে উনি যে পুরোপুরি রিজেকশন আপনাকে করেছেন তা নয়, আপনার প্রতি ইমোশন ছিল, আপনার প্রতি ভালোবাসা ছিল। কিন্তু উনি এখন উনি ভাবছেন যে আপনি আবার এই ব্যাপারটাকে মানে ওনাকে রিজেক্ট করবেন না তো, এই ভয়টা কিন্তু উনি পাচ্ছেন। যার জন্য কিন্তু মন কার্ড এসছে, মনটা খারাপ, স্টাক রয়েছেন। কারণ উনি অনেক ঝড়ঝাপটা সামলিয়ে উনি কিন্তু একটা জায়গায় এসছেন। উনি এখন চাইছেন, উনি ভাবছেন হয়তো যে আপনি অনেকটা এগিয়ে গেছেন, আপনি এখন মেনে নেবেন কিনা, বা আপনি এই ভুল জায়গাগুলো ওনাকে আর বিশ্বাস করতে পারবেন কিনা। উনি যতই বোঝান হয়তো আপনার বিশ্বাস আসবে না ভিতরে। এই জিনিসগুলো কিন্তু উনি ভীষণ পরিমাণে চিন্তা ভাবনা করছেন বন্ধুরা।
কিন্তু আসবেন। ওনার মধ্যে সাহসও আছে ভীষণ। এটা একটা অযৌক্তিক ভয়, একটা লজিক্যাল চিন্তা ভাবনাও রয়েছে ওনার মধ্যে, যে আপনাকে ছাড়াও থাকতে পারছেন না, আপনার প্রতি যে আপনার কাছে যে ভালোবাসাটা পেয়েছেন সেটা হয়তো কোথাও পাননি। এই জায়গাটা কিন্তু উনি বুঝতে পারছেন। দেখেন, আপনি কিন্তু একদম অলওয়েজ রেডি। আপনি নিউ বিগিনিং এর জন্য রেডি হয়ে রয়েছেন। আপনার সাথে, আপনি তার সাথে মানে সে যদি একবার আসেন, আপনি কিন্তু সব মেনে নেবেন। আপনাদের কমেন্ট পড়ে আমি বুঝতে পারি আপনারা এতটা মানে কানেকশন, ইমোশনাল হয়ে রয়েছেন আপনাদের পার্টনারের প্রতি। আপনি মানে একদম রেডি। যদি অপরচুনিটি আসে, উনি যদি ফিরে আসেন জীবনে, আপনি কিন্তু রেডি আছেন তার অপরচুনিটিটা মেনে নেওয়ার জন্য। এটা কিন্তু আপনাদের কমেন্টে দেখে আমি বুঝি যে কতটা ভালোবাসেন আপনারা। এই ভালোবাসার জায়গাটা আহ, যদি যার যার সোলমেট কানেকশন হবে তাহলে তো ভালো, খারাপ নয়। কিন্তু যদি অন্য কোনো সম্পর্ক হয় তাহলে তো একটু চিন্তার বিষয় থাকবে বন্ধুরা। যাই হোক, উনি ফিরবেন এটাই দেখতে পাচ্ছি। আর উনি কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন। উনি বুঝতে পারছেন যে উনি ভুল করেছেন। উনি যা করেছেন, যেটা করেছেন, উনি যে ভুল করেছেন সেটা উনি বুঝতে পেরেছেন। উনি হয়তো এমন কিছু রোল প্লে করেছেন আপনার সাথে, সেটা আপনি খুব কষ্ট পেয়েছেন। সেই জায়গাটা উনি হয়তো এখন বুঝতে পারছেন যে কতটা আঘাত আপনাকে দিয়েছেন, কত কষ্ট দিয়েছেন। সেই জন্যই কিন্তু উনি তখন না বুঝতে পারেননি, কারণ পেজের কার্ড মানে ইনম্যাচুরিটি ছিলেন। এবং উনি বুঝতে পারেননি কোন জায়গাটা আমার সময় দেওয়া উচিত, কোন জায়গাটা ইমোশনালি আমার অ্যাভেলেবেল থাকা উচিত, কোন জায়গাটা পারফেক্ট থাকা উচিত, এটাও না তখন উনি বুঝতে পারেননি। এই জন্য এখন ওনার নিজের ভুল ভ্রান্তি এবার তিনি কিন্তু শুধরে নিতে চাইছেন। এবং আপনি যদি প্রত্যাখ্যান করেন, সেটা ভয় পাচ্ছেন, কিন্তু তাও তিনি আপনার কাছে ফিরবেন, শেষবারের মতো একটা চান্স আপনার থেকে নেবেন। কারণ উনি চাইছেন এখন নিজের ভুল ভ্রান্তি স্বীকার করে নিয়ে যা করেছেন সেটার থেকে বেরিয়ে উনি কিন্তু এবার আপনার কাছ থেকে চিন্তা করছেন অনেক কিছু। হয়তো উনি বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে চিন্তা ভাবনা করছেন। এবং উনি বুঝতে পারছেন কোন সম্পর্কটা ভালো, কোন সম্পর্কটা খারাপ, সেটা কিন্তু বুঝতে পারছেন। ভালোবাসাটা কাঠটা অরিজিনাল, কাঠটা নকল, সেটাও কিন্তু উনি বুঝতে পারছেন। কারণ দেখুন, ইনম্যাচুরিটি তো সারা জীবন মানুষ থাকে না, হয়তো থাকে, কিন্তু একটু ম্যাচুরিটি তো হয় বয়সের সাথে সাথে, তাই না? সেই জায়গাটা কিন্তু ওনার এসছে। এবার উনি সেই জায়গাটা কিন্তু উনি ব্যালেন্সে চলে এসেছেন। এখন আপনার জন্য ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন এবং আপনাকে চাইছেন এই জায়গা থেকে উনি বেরোতে। এই জায়গা থেকে বেরিয়ে আপনার কাছে কিন্তু আসছেন, ফিরবেন। কারণ দেখুন, উনি এতদিন হয়তো হার্ট দিয়ে ভাবেননি, মন থেকে ভাবেননি ভালোবাসার কথা। যাকে দেখা যাচ্ছে যে উনি ক্রাউন চক্রা দিয়ে ভেবেছেন, ও ও ঠিক আছে, কোনো ব্যাপার না, এরকম সম্পর্ক অনেক হয়, হতেই পারে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন প্রচুর পজিটিভ কিন্তু চেঞ্জ আসছে ওনার জীবনে বা আপনার জীবনে। এখানে দেখা যাচ্ছে আপনাকে নিয়ে যদি স্টেটের বাইরে কোথাও চলে যেতে হয় তাই চলে যাবেন, কিন্তু আপনার সমস্পর্শ ছাড়া উনি থাকতে পারবেন না। কারণ আপনাদের সম্পর্কটা হতে পারে, এই সম্পর্কটা একটা হায়ার সোলমেট কানেকশন। উনি কিন্তু এটাও ভেবে রেখেছেন যে উনি থার্ড পার্টির কাছে তো থাকবেনই না, আর আপনি যদি মেনে না নেন তো উনি হয়তো বয়সকালে বা আর একটু বয়স হলে হয়তো দেখা যাবে সন্ন্যাস নিয়ে নেবেন, এরকম একটা চিন্তা ভাবনা করছেন। আপনাকে দেখছেন আপনার মধ্যে প্রচুর পরিবর্তন, স্টারের কার্ডে স্টারের মতো দেখছেন আপনাকে। বুঝতে পারেননি যে এতটা পাল্টে যাবেন আপনি, বা এতটা নিজেকে ভালোবাসতে শিখে যাবেন। এখানে উনি রাজা বা আপনারা রাজা রানী যে হোক, হুম এই জায়গাটা কিন্তু উনি ভীষণ ভয় পাচ্ছেন যে উনিও হয়তো ভালো পজিশনে আছেন, কিন্তু আপনি যে এতটা পরিবর্তন হয়ে যাবেন সেটা উনি বুঝতে পারেননি। তার জন্যই না উনি এখন চিন্তা করছেন যে গেলে আমাকে মানে না করে দেবে না তো, বা আমাকে যদি না করে দেয় তখন কি করবেন, কি করবেন, মানে তখন হয়তো অন্য কোনো সিদ্ধান্ত নেবেন, অন্য কোনো সিদ্ধান্ত নেবেন, বা দেখা যাচ্ছে যা উনি সন্ন্যাস নিয়ে নেবেন। কারণ উনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন, উনি সন্ন্যাসও নিয়ে নিতে পারেন। উনি ইউনিভার্সের ভীষণ স্পিরিচুয়াল পথে রয়েছেন, ইউনিভার্সকে ডাকছেন উনি।
প্রার্থনা করছেন আপনার জন্য যে আপনি যাতে মেনে নেন, ভালোবাসেন, আবার আগের মতো যেন ওনাকে বিশ্বাস করেন। এখানে দা এম্পারার এসছে, একটা অভিজ্ঞতা বেড়েছে ওনার, এটা বোঝা যাচ্ছে। উনি যে কোনো কিন্তু সব দিক দিয়ে ফোকাস এবং স্টেবিলিটি ওনার হয়েছে, আগের মতো পজিশন কিন্তু ওনার নেই। উনি এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু একটা কন্ট্যাক্ট করবেন বা কানেকশন কিন্তু চাইছেন আপনার সাথে। সেই কানেকশনটা যাতে খুব ভালো হয়, ওনার স্বপ্ন আপনাকে নিয়ে অনেক, যে আপনি ভীষণ একটা ভালো মানুষ সেটা কিন্তু উনি জানেন। এবং একটা সেই জায়গাটা কিন্তু ডমিনেটিং ছিল, হয়তো ছিলেন উনি, হয়তো সেই ডমিনেটিংটাও কিন্তু অনেকটা কমে যাবে, কারণ এখন উনি ধাক্কা খেয়ে বুঝেছেন যে আপনাকে ছেড়ে হারিয়ে কতটা কষ্ট পেয়েছেন উনি, সেটা বুঝতে পেরে গেছেন। সেই জন্যই উনি এখন আপনার কাছে চাইছেন, আপনার কাছে ফিরে আসবেন এবং এখানে চাইছেন যে আপনি যাতে মেনে নেন, তার ভালোবাসাটা যাতে মেনে নেন। তো এই পরিস্থিতিটা উনি সময় আর নষ্ট করতে চাইছেন না, হয়তো আপনার কাছে আসবেন, আসে আপনার সাথে সবটাই হয়তো খুলে বলবেন যে কি ঘটেছিল না ঘটেছিল, কি হয়েছিল না হয়েছিল। হ্যাঁ, আপনি হয়তো, আপনার ইনটিউশন পাওয়ার খুব ভালো, আপনি হয়তো সবই বুঝতে পারছেন কিন্তু বলছেন না, বা বললেও হয়তো উনি রাগ দেখাচ্ছেন, রাগ করছেন, আপনি যার জন্য চুপচাপ রয়েছেন। তো এখানে দেখা যাচ্ছে যে এই সম্পর্কটা একটা টুইন ফিল্ম সম্পর্ক, কিন্তু একটা মানে পাস্ট লাইফের সম্পর্ক কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে খুব জোর। কারণ দেখুন এখানে দেখা যাচ্ছে লাভার্স কার্ড এসছে, এখানে লাভার্স কার্ড এসছে, এটা একটা সোলমেট কানেকশন বা টুইন ফিল্ম মানে পাস্ট লাইফের সম্পর্ক কিন্তু হতে পারে। তা যদি আসে আপনার পার্টনার যদি সত্যি সেরকম ফিল করেন, আপনারা একবার রিডিং করিয়ে নেবেন তার সম্পর্কে নিয়ে, আপনারা এগোতে পারেন। যার যার এনার্জি ম্যাচ হচ্ছে তারা বুঝবেন। তো উনি কিছুটা বুঝতে পারছেন, ইউনিভার্স তাকে কিছু বোঝাচ্ছেন। তো আজকের মতো এখানেই রাখবো রিডিংটা। আর লাইক কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না, লাইক কমেন্ট ভীষণ কম করছেন আপনারা, কেন এরকম করছেন আমার সঙ্গে? আরই করে দেবো কিন্তু আমি যে এত পরিশ্রম করছি আপনাদের জন্য, তাহলে আপনারা একটা কমেন্ট করতে পারেন না, লাইক কমেন্ট করতে পারেন না, আমি আরই করে দেবো। আর যাই হোক, আজকে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর যারা ট্যারোট শিখতে চাইছেন, বলেই আর সময় নেই, তাড়াতাড়ি যোগাযোগ করুন, কারণ আগস্ট মাসের আর কদিন আছে, আগস্টে শুরু করব, তো ডেট ফিক্স করতে হবে। তো যারা শিখতে চাইছেন তারা অলরেডি অনেকে যোগাযোগ করেছেন, যারা শেখার ইচ্ছা আছে তারা তাড়াতাড়ি যোগাযোগ করুন আমার সাথে। আজকের মতো এখানেই রাখবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।